কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিচারপতির মন্তব্য, বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে, সাংবিধানিক রক্ষাকবচ ছাড়া অন্য মামলা হতেই পারে। যদিও কী বিষয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে তা না জেনে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বিচারপতি। বুধবার সন্ধ্যায় একটি সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানেই ওই মন্তব্য করেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাঁদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বহু প্রচার হয়েছে। এমনকি বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই নিজের শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে পরে বিশদে বলার ইচ্ছা আছে বলে জানিয়ে বিচারপতি বলেন, যে কেউ মামলা করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, বলতেই পারেন চাঁদ আমাকে পেড়ে দাও। যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন। তারপরেই বিচারপতির সংযোজন, মনে হয় আমার কাজে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়েছে। তাঁর মন্তব্যে তদন্তকারী সংস্থা প্রভাবিত হচ্ছে কিনা তা ওই সংস্থাগুলিই বলতে পারবে বলে জানান বিচারপতি। তাঁর কথায় একটা এজেন্সি প্রভাবিত হচ্ছে, এ সমস্ত আষাঢ়ে গল্প। সময় পাল্টে গিয়েছে বলে দাবি করে বিচারপতির প্রশ্ন, আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন, চাকরি বিক্রি দেখেছেন? যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে, ফাইল হয়েছে, এটা আগে জানি, তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো। হোক, দেখা যাক না কি দাঁড়ায়। সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে, করতে পারে। বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাকড হয়েছিলেন। আমি কিছু বলবো না, পরে এই বিষয়ে আমার বিশদ বলার ইচ্ছে আছে। মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে। এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। সবসময় তো আলো এবং আধার থাকে, আলোও আছে আধারও আছে। আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে, সেই জন্য যাদের প্রভাবিত হওয়ার কথা বলছেন তারা ডিসাইড করুন যে তারা প্রভাবিত হচ্ছেন কি হচ্ছেন না। ঠিক আছে, একটা কথাতেই যে একটা অথরিটির সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে যাবে, এসব আষাঢ়ে গল্প তো, ওইগুলো তো ওইভাবে হয় না। দেখুন, সময় তো পাল্টাচ্ছে। আপনি আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন, চাকরি বিক্রি দেখেছেন? দেখেননি। এর আগে তো কত মানুষ স্কুলের টিচার হয়েছে। সময় পাল্টাচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না, তাই না? তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না, দুর্নীতি চলবে না। সুতরাং সবকিছুই বদলাচ্ছে। তার মধ্যে থেকে যদি এটাও হয়, নতুন করে হবে, আমাদের তো তাতে আপত্তি করার কিছু নেই, নিশ্চয়ই হবে। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আবেদনে তিনি জানান, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সংসদের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক। এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। অভিষেক তাঁর আর্জিতে জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তিনি যাতে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে। মূলত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি যাতে বিশেষ বেঞ্চে যায়। পাশাপাশি অভিষেকের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে বারবার যে এক পক্ষের বয়ান তুলে ধরছেন তা থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। হাই নিউজ নেটওয়ার্ক।